তিনটা তাকবীর দিতে চাই, তাকবীর শেষ হবে, তাফসীর শুরু হবে। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, আগে কাশি দিচ্ছেন। সেকেন্ড তাকবীর দিবেন সিঙ্গেল, সামনে শীতকাল, অনেক কষ্ট এদের, অনেক কষ্ট। আমি যে একবার বলেছিলাম না যে বউ ছাড়া জীবনী এটা সিরাজগঞ্জে বলেছিলাম। তো সিঙ্গেল ভাইরা তাকবীর দিবেন একটা, বিবাহিত ভাইরা তাকবীর দিবেন একটা। লাস্ট তাকবীর সবাই মিলে আমরা দিব, দেখবো আজকে জিতে কার। বিবাহিত ভাইরা একটা কাশি দেন আমার সাথে, দেখা যাক। মুরব্বীরা রেডি হন, বিবাহিতরা রেডি হন, দেখা যাক আজকে স্লোগানের জোর কাদের বেশি সিরাজগঞ্জের মাটিতে। বিবাহিতরা let's make the performance. বিবাহিত ভাইরা তাকবীর দিবেন, শুধু বিবাহিতরা, single people is not allowed here, শুধু বিবাহিত ভাইরা। লিল্লাহি তাকবীর, মোটামুটি চলে, খারাপ না, মোটামুটি চলে। সিঙ্গেলরা কাশি দাও, সিঙ্গেলরা একটু দম নাও। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, সিঙ্গেলের পারফরম্যান্স, what an amazing performance it is, মাশাআল্লাহ, বলেন মারহাবা। এবং সবাই মিলে তাকবীর দিবেন। এই যে সারদা সহ আমরা বসে আছি, আমরা স্টেজ ভেঙে নিচের দিকে পড়ে যাব, ঠিক আছে? সবাই একটা কাশি দেন, জোরে শুনে, জোরে, বাঘের মতো, সিংহের মতো। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, ভুল হয়েছে। আল কোরআনের আলো সংসদে জালো, লেটস ট্রাই अगेन, আবার আমরা চেষ্টা করছি, জোরে শুনে। আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো সংসদে জালো, আল হাদিসের আলো সংসদে জালো। কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে, সিরাজগঞ্জবাসী যেখানে আল্লাহ তাআলা কবুল করুন, পড়া আমিন। আমি আজকে যে বিষয়ে ওয়াজটা করতে চাই, মূল আলোচ্য বিষয় শুরু করার পূর্বে একটা ঘোষণা দিতে চাই। সিরাজগঞ্জে আজকে আমার এই 24 সালে প্রথম মাহফিল, আমি আমার একটা টুপি নিয়ে আসছি হাদিয়া দেওয়ার জন্য, নিবেন তো? ये नसीब की बात है, हर किसी को मिलने वाला नहीं है मेरे दोस्त। এটা হচ্ছে শো অফ করছি, শো অফ। এই টুপিটা আমি আমার নিজের জন্য পাকিস্তান থেকে অর্ডার দিয়ে বাংলাদেশে নিয়ে আসছি। দাম আছে কিন্তু, একটু ভাব নিলাম আর কি। তো এটার দাম বলবো না এক্স্যাক্টলি কত দাম, বাট ব্যাপারটা হচ্ছে যদি আপনি কাউকে ভালোবাসেন তার সব জিনিস আপনার দামি হয়ে যাবে, ঠিক আছে কথা? এই টুপিটা আমি আজকে দিতে চাই যে কোনো একজন যুবককে বা মুরব্বীকে। এখন না, পরে সোনামণি, তুমি একটু পরে পাবা, সুযোগ দিব। একটা শর্ত আছে, এদিকে হাসি না, কথাগুলো বলি সিরিয়াস ভাবে শোনা। শর্ত কি? আমি এখন থেকে কোরআন থেকে হাদিস থেকে যেই কথাগুলো বলবো কনস্ট্রাকটিভলি বলবো, সাজিয়ে গুছিয়ে পয়েন্ট আকারে। যদি কোনো মুরব্বী বা বাচ্চা বা কোনো যুবক আমার এই কথাগুলোকে নোট ডাউন করে, অর্থাৎ কাগজে বা মোবাইল ফোনে লিখে রাখে, আর শেষে গিয়ে বলতে পারে, তাকে এই টুপিটা আজকে এই জমিনে পুরস্কার স্বরূপ আমরা পরিধান করাই দেব। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জোর তো কমে গেছে, বলেন সবাই ইনশাআল্লাহ। সবাই একটু লাস্ট তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আজকে আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে হাউ ক্যান উই গেট ক্লোজার টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা রবের প্রিয় বান্দা কেমনে হতে পারি, আমরা আল্লাহ তাআলাকে কেমনে পেতে পারি, রবের সবচেয়ে কাছের বান্দা কেমন করে হব, কোরআন কি বলে, হাদিস কি বলে, তাই আমরা জানবো। বলেন সবাই ইনশাআল্লাহ। আচ্ছা, সিরাজগঞ্জের ভাইরা, একজন আলেমের নাম বলছি, যুবক ভাইরা আমার চোখে চোখ রাখেন। ওনার নাম হচ্ছে মাওলানা তারিক জামিল। নাম শুনেছেন কেউ কেউ?
অনেকে শুনেছেন, দেখেছেন, দেখবেন যে আমি তো সাদা জুব্বাই পরে আছি, এমনি সাদা পাগড়ি বা সাদা জুব্বাই পরে, জুব্বা বা পাঞ্জাবি পরা যায়। ভাষা কি বাংলাদেশ না পাকিস্তান? পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, তার ভাষা কি বাংলা না উর্দু? ওনার বয়ান আমি প্রায় শুনি হেডফোন লাগিয়ে। তো সেই দিন আমি ওনার একটা বক্তব্য শুনছিলাম আল্লাহকে পাওয়ার উপায় নিয়ে। তো উনি একটা বাক্য বললেন উর্দুতে, দ্যাট ইজ রিয়েলি অ্যামেজিং, অসাধারণ কথা। আমি উর্দুটা কোট করছি, দেন আই উইল ট্রান্সলেট ইন বাংলা, তারপরে বাংলা বলবো। বাট আমার বিশ্বাস যুবকরা আজকাল উর্দু বললেই উর্দু ভাষায় বুঝে ফেলে। ওকে, আমি কোট করছি, তার কথা বুঝে শুনবেন, এই কান দিয়ে না, দিল দিয়ে। আই কোট, আমি বলছি উনি যা বলেছেন। উনি বলেন, जिसे अल्लाह मिला और कुछ भी ना मिला फिर भी उसे सब कुछ मिला, और जिसे अल्लाह ना मिला और सब कुछ उसे मिला फिर भी उसे कुछ भी ना मिला। যে আল্লাহকে পেল আর দুনিয়ার কিছুই সে পেল না, না আছে টাকা, না আছে বাড়ি, না আছে সুন্দরী বউ, না আছে আইফোন 16 প্রো ম্যাক্স, না আছে R15, নাথিং, হি হ্যাজন্ট নাথিং, তার কিছুই নাই। বাট আল্লাহকে সে পেয়েছে, মানে সে আসলে সব কিছুই পেয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আর একজন বান্দা আল্লাহকে পায় না। দুবাইয়ে ফ্ল্যাট আছে, ঢাকার গুলশানে ফ্ল্যাট আছে, বাড়িধারায় ফ্ল্যাট আছে, যমুনা ফিউচার পার্কের পাশে ফ্ল্যাট আছে, বসুন্ধরার পাশে ফ্ল্যাট আছে। হি হ্যাজ এভরিথিং, তার দুনিয়ার সব সে পেয়েছে, কিন্তু সে আল্লাহকে পায় নাই, মানেই সে কিছুই অর্জন করতে পারে না। আল্লাহ মিলা তো সব কুছ মিলা, আল্লাহ না মিলা তো কুছ ভি না মিলা। কথা কি বোঝা যায় কিনা বলেন? তাহলে জীবনের মূল লক্ষ্যই হচ্ছে আল্লাহকে পাওয়া। যে আল্লাহকে পেয়েছে তার কিছুর আর প্রয়োজন হবে না। সুবহানাল্লাহ পড়েন। এই আল্লাহকে পাওয়ার জন্য আজকে আমরা মোট 7টা আমল কোরআন থেকে হাদিস থেকে জানবো। আমার হাত দেখে সবাই বলেন, সিরাজগঞ্জের ভাই আল্লাহকে পাওয়া কয়টা আমল? কথা বলেন সবাই, কয়টা? লাস্ট বার জিজ্ঞেস করছি, সবাই বলেন কয়টা? এক। যে আল্লাহকে পেতে চায়, first condition is you have to clean your heart. যার আত্মা পরিশুদ্ধ হয়েছে, যার আত্মায় শিরিক নাই, বেদাত নাই, হিংসা নাই, বিদ্বেষ নাই, তার আত্মা পরিশুদ্ধ। আর যার আত্মা পরিশুদ্ধ, আল্লাহ তাআলা বলছেন قد أفلح من زكاها, যেই বান্দা তার আত্মাকে পরিশুদ্ধ করেছে, আমি আল্লাহ তাকে নিজেই সফল বান্দা হিসেবে ঘোষণা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এখন একটা প্রশ্ন করছি, উত্তর দিবেন অনেকে, ভুল ভাল আমি জানি। প্রশ্ন করছি, আশা করছি আপনারা পাবেন। একজন মানুষ যিনি কোন নবী নন, বাট তার কথা, তার প্রজ্ঞা, তার উপদেশ আল্লাহর কাছে এতটা পছন্দ হয়েছে যে আল্লাহ তাআলা ওই মানুষটার নামে একটা নির্ধারিত সূরা তারই নামে কোরআনে নাজিল করেছে। সেই ব্যক্তির নাম কি, কে বলতে পারবে? রাইট আনসার বলুন সবাই, তার নাম কি? লোকমান হাকিম। আমার কথাগুলো, পয়েন্টগুলো ভালো করে বুঝবেন। আজীব কথা। কেউ যদি এরপরে উঠতে চায়, একজন উঠলেও লুঙ্গি টাইনা ধরে বসাই দেবেন। একটা বছরে একদিন মাহফিল, 1 ঘন্টা ওয়াজ হবে। এই জামিন ওয়াজের সময় একটা যুবক আর ছাড়তে পারবে না, ঠিক কিনা বলো? তার মালিককে এসে একজন বলছে, হে লোকমানের মালিক, আপনার যে দাস বা গোলাম, আগে রেফারেন্স বলে দিই, এটা আসছে কোন কিতাবে? ইতিহাসের কিতাব, তার নাম হচ্ছে ইবনে জারির আত-তাবরি। এই গ্রন্থে এসেছে লোকমানে হাকিমের মালিকের কাছে এসে একজন বলল যে, ভাই লোকমানের মালিক, তোমার যে দাস আছে লোকমান, সে কোনো সাধারণ যুবক নয়। তার প্রজ্ঞা, তার মেধা, তার উইজডম এত বেশি, সে যখন কোথাও রাখাল হয়ে গরু চড়াতে যায়, ছাগল চড়াতে যায়, তার প্রজ্ঞাপূর্ণ কথা শোনার জন্য চতুর্পাশের সব এলাকার মানুষ এক জায়গায় জড়িত হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন।
এবার লোকমানের মালিক বলছে কেমন করে সম্ভব, সে তো একজন সাধারণ রাখাল মানুষ, আমার গোলাম, তার এত জ্ঞান অর্থ তো আমি জানি না, এটা কেমন সম্ভব। এবার তাকে ডাকা হবে, ডেকে নিয়ে আসো তাকে। ইয়া লোকমান দাঁড়াও, এদিকে আসো। আচ্ছা লোকমান, তোমাকে একটা কাজ দিচ্ছি, কাজটা করে দাও। বলছে মালিক বলেন কি কাজ করব? বলছে ইযহাব, যাও ওয়াদবাশাত, একটা বকরি জবাই করো, ওয়াখরিজ মিনহা আতয়াবা মুযগাতাইন, বকরির সবচেয়ে পবিত্র অংশ কেটে নিয়ে আসো। লোকমান গিয়েছে, বকরি জবাই করেছে, সবচেয়ে পবিত্র অংশ কলিজা কেটেছে। আমার বুকের দিকে তাকায় বলেন তো সবাই কি কেটেছে? স্টেজে সাউন্ড নাই, বুক থেকে কি কেটেছে? কলিজা কেটেছে, নিয়ে আসছে। ইয়া মালিক, এই ধরেন আপনার সবচেয়ে পবিত্র অংশ। মালিক বলছে ওয়াও মাশাআল্লাহ, গ্রেট। এবার আবার যাও, ওয়াদবাশাতান, একটা বকরি জবাই করো, ওয়াখরিজ মিনহা আখবাসা মুযগাতাইন, এবার সবচেয়ে অপবিত্র অংশ কেটে নিয়ে আসো। এবার লোকমান আবার গিয়েছে, আবার গিয়ে বকরি জবাই করেছে, এবার বকরির সবচেয়ে নাপাক অংশ আবার কলিজা কেটেছে, নিয়ে আসছে। লোকমান এর মালিক বলছে লোকমান, না শুনেছিলাম তোমার বুদ্ধি অনেক ভালো, বাট তোমার কোনো বুদ্ধি, তোমার পুরো মাথা গোবর দিয়ে ভরা। পবিত্র অংশ বললাম তাও আনলা কলিজা, বললাম অপবিত্র অংশ তাও আনলা কলিজা। লোকমান, হাউ ক্যান ইট পসিবল? একই অংশ পবিত্র, আবার একই অংশ সবচেয়ে অপবিত্র কেমনে হয় লোকমান? তোমার তো বুদ্ধি টুদ্ধি কিছু নাই লোকমান। লোকমান বলছে মালিক আমার বুদ্ধি আছে কিনা দ্যাটস আ ডিফারেন্ট ম্যাটার, তবে সত্য কথা হলো প্রত্যেকটা প্রাণীর শরীরে একটা অংশ আছে, এই অংশ পবিত্র হলে পুরো দেহটাই পবিত্র হয়, আর এই অংশ যখন নাপাক হয়ে যায় পুরো দেহটাই নাপাক হয়ে যায়। আল্লাহর হাবিব বলেছেন আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সলুহাত সলুহাতিল জাসাদু কুল ওয়া ইযা ফাসাদাত ফাসাদাতিল কুল। প্রত্যেকটা মানুষের দেহে একটা অংশ আছে, গোশতের টুকরা, এটা যখন পবিত্র হয় পুরো মানুষটাই পবিত্র হয়, এটা যখন অপবিত্র হয়ে যায় পুরো মানুষের দেহটাই অপবিত্র হয়ে যায়। ঠিক কিনা বলো? আলা ওয়াহিয়াল কলব, এটার নামই হচ্ছে আত্মা বা হৃদয়। যার হৃদয় ভালো তার দেহ ভালো, যার আত্মা খারাপ তার পুরো দেহটাই তো নষ্ট। ঠিক কিনা বলো? তবে এই আত্মার সিরাজগঞ্জের ভাইরা মোট প্রকার আছে তিনটা। হাত দেখে বলেন মুরব্বীরা, যুবক ভাইরা, আত্মা কয় প্রকার? আপনি ওয়াজ যদি শোনেন আপনার হৃদয়টা চেঞ্জ হয়ে যাবে। তিন প্রকার আমি বলছি, ইউ হ্যাভ টু রিপিট আফটার মি। আমি বলবো আপনারা জবাব দিবেন। এক হচ্ছে সুস্থ আত্মা। সিরাজগঞ্জের ভাইয়ের এক নাম্বার বলেন সুস্থ আত্মা। বলো সবাই এক নাম্বার। আচ্ছা, সবার থেকে জবাব চাই। দুই নাম্বার হচ্ছে অসুস্থ আত্মা। দুই নাম্বার, পেছনে কোনো সাউন্ড নাই, ওয়াই ম্যান? এক অসুস্থ, দুই এক নাম্বার সুস্থ, দুই হচ্ছে অসুস্থ। বলো সবাই এক নাম্বার, দুই নাম্বার, তিন হচ্ছে মৃত। সুস্থ আত্মা কার? যার হৃদয়ে হিংসা নাই, বিদ্বেষ নাই, শিরিক নাই, বেদাত নাই। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। এই প্রশান্ত আত্মা কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। অসুস্থ আত্মা বোঝার জন্য মুরব্বীরা, আমার চোখে চোখ রাখেন, মুরব্বীরা এদিকে তাকান। আচ্ছা, আমাদের এই সাল হচ্ছে 2024 সাল। আমি জাস্ট আপনাদেরকে একটা কল্পনার জগতে নিয়ে যাচ্ছি। কল্পনা করেন যে আমরা এখন আছি 1920 সাল। জাস্ট কল্পনা করেন। আচ্ছা বলেন তো 100 বছর আগে সিরাজগঞ্জে আজকে মেডিকেল আছে, হসপিটাল আছে, ডক্টর আছে না নাই? আগের যুগে ডক্টর নয়, আগের যুগে ছিল ওঝা বা কবিরাজ। আমার কথা কি ঠিক আছে? ওঝা বা কবিরাজ। তো যদি কাউকে সাপে কাটতো আগের যুগে, সে তো হসপিটালে যেত না, সে ওঝার কাছে আসতো। তো ওঝা সাহেব কেমনে বুঝবেন যে এটা কি বিষাক্ত সাপ নাকি বিষহীন সাপ? উনি একটা কাজ অ্যাপ্লাই করেন। উনি ছোট্ট একটা বাটিতে মরিচ বাটতেন, আমার হাত দেখেন না, মরিচ বাটতেন আর লবণ বাটতেন, মরিচ এবং লবণ। আচ্ছা, এটা হচ্ছে বাটি, এখানে মরিচ, এখানে লবণ। রোগী আসছে, সাপে কেটেছে, বিষ সাপের কেটে আসতেছে। তো উনি বলতেন, ওঝা বলতেন, এই রোগী সাহেব এদিকে আসেন,
বের করেন জিহ্বা। জিহ্বা বের করতো, এখান থেকে লবণটা নিয়ে মরিচটা নিয়ে একসঙ্গে তার জিহ্বায় রাখতো। বলতো কি ব্যাপার, স্বাদ কেমন লাগে? তো রোগী যদি বলতো যে স্যার এটা পাইনসা পাইনসা লাগে, তখন ওঝা সাহেব বুঝে ফেলতেন কোনো বিজ্ঞান ছাড়াই যে এই যে সাপটাকে কেটেছে এটা কোনো বিষহীন সাপ নয়, বরং বিষাক্ত সাপে ছোবল দিয়েছে। কথা ঠিক আছে কিনা বলেন? তার মানে কি বুঝলেন? বিষাক্ত সাপে ছোবল দিলে মানুষের প্রথম কাজ কি হয়? জিহ্বার শ্বাস মরে যায়। মানুষের জীবনে সবচেয়ে বিষাক্ত সাপের নাম হচ্ছে শয়তান। আত্মার ছোবলের নাম হচ্ছে ওয়াসওয়াসা। শয়তান যখন মানুষকে ছোবল দেয়, ছাপ কামড় দিয়ে যেমন মানুষের জিহ্বার স্বাদ নষ্ট হয়ে যায়, কোনটা টক কোনটা মিষ্টি কোনটা ঝাল টের পায় না, এক্স্যাক্টলি টু দ্য সেম ওয়ে, ঠিক এমন ভাবে শয়তান যখন মানুষকে ওয়াসওয়াসায় ফেলে, তার প্রথম ক্ষতি কি হয়? ঈমানের স্বাদ নষ্ট হয়ে যায়। তখন বোরকা পরতেও ভালো লাগে, পার্কে গিয়ে প্রেম করতেও ভালো লাগে, তখন সুদ খাইতেও ভালো লাগে, আবার মসজিদে সভাপতি হয়ে 5 ওয়াক্ত নামাজ পড়তেও ভালো লাগে, তখন জুব্বা পড়তেও ভালো লাগে, ঘুষ খাইতেও ভালো লাগে। ঠিক কিনা বলো? তখন এই আত্মাটা অসুস্থ হয়ে যায়। এটা হচ্ছে দ্বিতীয় প্রকার। থার্ড হচ্ছে মৃত আত্মা। এরা কারা? এটা আমি বললে আসলে মুরব্বীরা আপনাদের কলেজে আঘাত করা দরকার কথাগুলো। আসলে মৃত আত্মা কাদের? আমার মনে হয় আমাদের এখানে সবারই মৃত আত্মা। আল্লাহ কি বলছে জানেন? উলাইকা কাল আনআম, যাদের আত্মা মরে গেছে, যাদের আত্মা মরে গিয়েছে, এরা হচ্ছে কুকুরের চাইতে নিকৃষ্ট। আমার কথা না, আপনি ঠিক বলেন বুঝে, এটা আমার কথা না। আগে দেখেন আল্লাহ কি বলছেন যে উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তুর মতো। আল্লাহ এখানেই এটাকে শেষ করেন নাই। আল্লাহ তাআলা বলছেন বাল হুম আদল, বরং তারা কুকুরের চাইতে নিকৃষ্ট। এবার আমি একটা প্রশ্ন করছি সবার থেকে, আপনারা জবাব দেন। এদিকে তাকান, বুঝলে বলবেন না চুপ থাকবেন। পৃথিবীতে সৃষ্টির সেরা জীব কারা? আসতে কেন ভাই, কারা? পৃথিবীর সৃষ্টির সেরা জীব কারা? আমরাই তো সেরা। আল্লাহ এতে কেন বললেন যে আমরা কুকুরের চাইতে খারাপ? এই ব্যাখ্যাটা আমি খুঁজে পাইনি প্রথমের দিকে। সেদিন আমি সাইদি সাহেবের একটা ওয়াজ শুনছিলাম গাড়ির ভিতরে বসে বসে, উনি এক অসাধারণ ব্যাখ্যা দিয়েছে। এখন বাজে রাত 11:45 ফর এন এক্সাম্পল, উদাহরণ হিসেবে বলছি। এখন যখন আমরা মাহফিল শেষ করে 12:30টার সময় বাসায় যাব, এই রাস্তায় কিছু কুত্তা থাকে না? এই রাস্তায় কিছু কুকুর থাকে না? বাসায় একা গেলে বুঝবেন বাস কারে কয়। এমন ঘেউ ঘুঘু আপনি তার পাবেন না, এরকম আমার তো হয়েছে। একা হাঁটলেই বাস পাবেন। আচ্ছা আমার দিকে তাকান, আমার একটা কুকুর আছে, এটার নাম হচ্ছে টমি। এটার নাম কি ভাই? কথা কয় না, এটার নাম কি? টমি। আচ্ছা এখন মনে করেন রাত বাজে 1টা, তো দেখবেন মালিক ওয়াচ শুনে বাসায় আসতেছে। কুকুর দূর থেকে দেখছে যে someone is coming from outside, কেউ আসছে দূর থেকে। মালিকের চেহারা দেখেন, দূর থেকে কেউ করবে, অ্যাটাক করবে বলে। দেখবেন যখন মালিক কাছে চলে আসে, মালিকের চেহারা স্পষ্ট হয়ে যায়, তখন দেখবেন কেউ কমে যায়, আর কুকুরটা এমনি মাথা নিচু করে মালিকের পায়ের কাছে কুকুর তার ভাষায় বলে, আই এম এক্সট্রিমলি সরি স্যার, আপনাকে আমি চিনতে পারি না। আমার কথা কি অবাস্তব না বাস্তব? কেন সে মালিককে স্যালুট দেয়? কারণ মালিক থেকে রুটি দিয়েছে, পাউরুটি দিয়েছে। আচ্ছা বলো তো, মালিকের জায়গায় চোর বা ডাকাত হইলে স্যালুট করতো না 14 লাখ লোক এক করতো? সবাইকে এক করতো, ঘেউ ঘেউ ঘেউ। আল্লাহ কথার মর্মার্থ বলছেন সিরাজগঞ্জের ভাই। আল্লাহ বলছে মালিক তো কুকুরকে এসি রুম দেয় না, বউ দেয় না, ফ্ল্যাট দেয় না, কিচ্ছু দেয় না, জাস্ট সামান্য একটা রুটি বা পাউরুটি দিয়েছে। তাই কুকুর তার মালিককে চিনতে ভুল করে নাই। আর আমি আল্লাহ তাআলা মানুষকে কান দিলাম,
চোখ দিলাম, নাক দিলাম, ঠোঁট দিলাম, পা দিলাম, বাচ্চা দিলাম, সন্তান দিলাম, স্ট্যাটাস দিলাম, সম্মান দিলাম, সম্পদ দিলাম, গাড়ি দিলাম, বাইক দিলাম, সব দিলাম। সব চিনল, কিন্তু যে মালিক তারে দিল তারে সে চিনল না, সে কুত্তার চাইতে নিকৃষ্ট হয়ে গেল। উলাইকা কাল আনআম বাল হুম আযাল, যাদের আত্মা মরে গেছে তারা কারা? কান আছে শোনে না, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউন, চোখ আছে দেখে না, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তারা কারা? এরা চতুষ্পদ কুকুরের চাইতে খারাপ। নাউযুবিল্লাহ বলেন। তবে হ্যাঁ, আজকাল যুবকদেরকে বলবেন, মুরব্বীরা বলবে যে এই নামাজ চল রে, আযান হচ্ছে। অনেক যুবক বলে কি জানেন? প্যান্ট খারাপ, জামা কি খারাপ, প্যান্ট খারাপ। কেন খারাপ? এমনি। আসলে প্যান্ট নয়, ওর আত্মাটাই খারাপ, ঠিক কিনা বলো? আচ্ছা, এই আয়াতের মাঝে একটা ছোট গল্প মনে পড়ে গেছে, যদি পারমিশন দেন বলবো, হয় না বলা বাদ দিয়ে সামনে যাবো। না সাউন্ড নাই, বলবো নাকি বলবো না? সাপে আর ব্যাঙে ছিল বন্ধুত্ব। আপনার রাগটা করবেন না তো? আবার বোঝাবার সাথে বলছি। তো একদিন ব্যাঙ ডাক দিয়ে বলছে, সাপ বন্ধু তুমি দেখতে জাস্ট ওয়াও, তোমার গায়ের যে রং ব্ল্যাক কালার, ওয়াও, তুমি যখন এমনি ফসফস করো, ওয়াও, জাস্ট লুকিং লাইক আ ওয়াও, তোমার সবই সুন্দর বন্ধু, এত সুন্দর তোমার চেহারা, ফসফস শব্দ, ওয়াও, অ্যামেজিং, গ্রেট, এক্সেলেন্ট, সুপার ক্যালিফ্রাজিলিস্টিক এক্সপিয়ালিডোসাস, অসাধারণ বন্ধু। তবে বন্ধু তোমার একটা বিষয় আমার একদম পছন্দ না। সাপ বলছে, কি রে, কি বিষয় পছন্দ না তোমার? বন্ধু বলো আমাকে। বলছে, বন্ধু তোমার সবই ঠিকঠাক, বাট যখন তুমি হাঁটো তিরিং বিরিং করে হাঁটো, এই তিরিং বিরিংটা আমার পছন্দ না, তুমি সোজা হয়ে হাঁটতে পারো না। সাপ বলছে, বেয়াদব, এত বড় সাহস, তুই আমার ভুল ধরিস, এমনি ফস করে বেয়াদব কোথাকার। আর ব্যাঙ বলছে, ও বাবা এত প্রশংসা করলাম, ভালো লাগলো না, একটা বদনাম করলাম, গায়ে লেগে গেল। ব্যাঙ মারছে, লাভ পুকুরে পড়ছে। এদিকে সাপ যে ফস করেছে, পাশে ছিল এক রাখাল। কে ফস করলো রে? দৌড়তে আসছে গেদা, দেখছে গেদা সাপ, বাস হাতে ছিল বিশাল বড় একটা লাঠি, বিসমিল্লাহ বলে ওখানেই শুরু। 5 মিনিটে বাড়াইয়া সমান সোজা করে ফেলছে। 2 ঘন্টা পর ব্যাঙ বলছে, কিরে বন্ধুত্ব কোনো শব্দ নাই, ফসফস নাই, বন্ধু গেল কোথায়? উঠেই দেখছে বন্ধু তো একদম সোজা হয়ে গেছে, আর এরকম তিরিং বিরিং না, একদম সোজা। কিরে বন্ধুর কি হইল? দৌড় দিয়ে গেছে, দেখছি বন্ধু আর জিন্দা নাই, বন্ধু মইরা ফেনা মেনা সব বের হয়ে গেছে। এবার ব্যাঙ এসে বলছে সাপকে, বন্ধু সেই তো সোজা হইলেন, তবে ফেনা বের হয়ে সোজা হইলেন, ফেনা থাকতে আর সোজা হইতে পারলেন না। তো তোমরা যারা যুবক ভাইরা আজকে বলছো সময় আজকে না, আজকে না, আজকে না, তুমি শুধরাও একদিন, তুমি 3.5 হাত মাটির নিচে কবরস্থ হওয়ার পরে তোমার মাথায় হুঁশ ফিরে আসবে, তার আগে নয়, ঠিক কিনা বলো? সেদিন বুঝে আসবে। অতএব যে আল্লাহকে পেতে চায় তার প্রথম উপায় আল্লাহকে পাওয়ার হচ্ছে আত্মাকে পরিশুদ্ধ করতে হবে। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? একটা বলতে সময় নিয়ে ফেললাম, সবাই একটা কাশি দেন। আচ্ছা, সিরাজগঞ্জ কি 12টার পরে ওয়াজ হয় না? আমি জিজ্ঞেস করছি, হয় না? আমি সত্য কথা বলছি, কমিটির ভাইরা সব অবগত আছেন যে আসিফ হুজুর 1 ঘন্টা ওয়াজ করবেন। আমি আসছি ঠিক 11টা 10:45-এ। তবে দেখেন, সব জায়গায় নিয়ম দিয়ে নয়, কিছু জায়গায় ভালোবাসা দিয়েও হিসাব করতে হয়। আমার তো বিশ্বাস সিরাজগঞ্জের মানুষ তাফসীর এত ভালোবাসে যে শেষ রাত পর্যন্ত ওয়াজ মাহফিল হয়, সবাই বসে বসে ওয়াজ শুনবে, ঠিক কিনা বলো? একটা কাশি দিবেন, দিন 2 নম্বরে যাবে। সবাই একটা কাশি দেন। লিল্লাহি তাকবীর। 2 নম্বর আমল হলো, যেই বান্দা আল্লাহকে পেতে চায় তার জন্য দুনিয়ামুখী নয়, পরকালমুখী হওয়া লাগবে। সিরাজগঞ্জের ভাইরা মন করে বলেন তো, দুনিয়ার জীবনটা বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? কথা না বললে কথা বলা যায় না, দুনিয়ার জীবন বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? 23 নম্বর পারা সূরাতুদ দুহাতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। The life of hereafter is much more better than this worldly life.
আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার জীবনের চাইতে আমি আখিরাতের জীবনকে হাজার হাজার গুণ বেশি উত্তম করেছি। সুবহানাল্লাহ পড়েন। দুনিয়ামুখী নয়, পরকালমুখী হতে হবে। যার চেহারা আখিরাতমুখী তার চাহিদা কম। আর আজকাল মেয়েদের এত চাহিদা খারাপ হয়েছে যুবক ভাইরা, কিছু কিছু মেয়ে আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত এরা চলে যায়। যে আল্লাহকে পেতে চায় তার দিকটা দুনিয়ামুখী নয়, পরকালমুখী হবে। ঠিক কিনা বলো? 3 নাম্বার, যে আল্লাহকে পেতে চায় তার জীবনে নামাজ ছাড়া দ্বিতীয় আর কোনো গতি নেই। আচ্ছা, আপনারা সবাই মিজানুর রহমান আজহারীর নাম শুনেছেন না? এই মাঝখান দিয়ে একটা যে সাদা সাদা বসে গেছে। এত সাহস করলো না বাবু। সিরাজগঞ্জের মানুষ কাউরে ধরে না, ধরলে কিন্তু মানুষ ছাড়েও না। ঠিক আছে কিনা? সিরাজগঞ্জে কিন্তু খুবই ডেঞ্জারাস ভাই। সিরাজগঞ্জে উল্টা পাল্টা করবেন, আপনি 2 পয়সা ছাড় পাবেন না। ঠিক আছে কিনা বলেন? সিরাজগঞ্জের মাটি বুঝতে হবে। 3 নাম্বার আমি বলছিলাম নামাজ। তো ওনার একজন নানা ছিলেন সাইদি সাহেবের নাম। সাইদি সাহেব বললে ভুল হবে, গোলাম সারওয়ার সাইদি হুজুর। নামটা শুনছেন না আপনার সবাই? উনি মারা গেছেন। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করেছেন। জোরে আরো জোরে। উনি একটা কথা বলতেন, আই জাস্ট কোট, আমি জাস্ট এটাকে মেনশন করছি বোঝাবার স্বার্থে। উনি বলতেন, নামাজ নাই যার ঈমান নাই তার, নামাজ নাই যার মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার কোন অধিকার তার আল্লাহর জমিনে নাই। ঠিক কিনা বলো? এবার বলেন তো সবাই, ইসলামের দ্বিতীয় খলিফা তার নাম কি ছিল? ওমর ফারুক। বলো সবাই, নাম কি ছিল? নামাজ তাকে বলে দিল কান খুলে দেয়। আর খবরদার সাহস করে কেউ উঠবেন না, সাহসও করবেন না। এখানে আমি ধমক দেওয়ার জন্য আসি নাই, এখানে আমার আশাটাই হচ্ছে ভালোবাসার জন্য, আল্লাহর জন্য। ঠিক কিনা বলো? ওমর ফারুকের কাছে একজন কাফের, ইসমুহু আবু লু'লু আল মাজুসি আসছে। এসে বলছে, আমার যে মালিক আছে সে প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে। তুমি এইটাকে একটু কমায় দাও, এত দিরহাম আমি দিতে পারবো না। তো ওমর ফারুক বলছে, আচ্ছা ভাই ঠিক আছে, নো প্রবলেম এট অল। আর তোমার ব্যবসার সোর্স কি, তোমার জব কি? ওই কাফের বলছে, ওমর আমি প্রত্যেক দিন খঞ্জর বানিয়ে বাজারে বিক্রি করি, আমার খঞ্জর ব্যবসা, চাকুর ব্যবসা। ওমর বলছে, তাই নাকি? এটা অনেক বড় ব্যবসা, তোমার তো ইনকাম অনেক বেশি, তোমার দিরহাম 6 নয় 10 দিরহাম চার্জ হওয়ার কথা। কাফের বলছে, ও আচ্ছা আচ্ছা, সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় হও নরম, আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় হয়েছ। কথা না বুঝতে আমি বলতে পারবো না। সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় নরম, আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় হয়েছ। ওমর, তোমাকে আমি দেখে ছাড়ব, তোমার বিচার আমি একাই বের হয়ে গেছে। হুমকি। আচ্ছা, আমরা শীতকালে ঠান্ডা লাগলে এই যে এমনি কি যেন মুড়ি দেয় সিরাজগঞ্জের ভাইয়েরা, রাইট আনসার, কি মুড়ি দেয়? আমার মুখের দিকে তাকান তো, মেয়েরা এমনি কি পরে? নেকাব, মাস্ক, নেকাব, নেকাব। তো আবু লু'লু আল মাজুসি ওমর ফারুককে হত্যা করবার জন্য বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে। এইদিকে তাকান, খঞ্জরটা তার পেটের ডান দিকে এসে রেখেছে। এখন এটাকে ঢাকবে কেমনে? বিশাল লম্বা একটা, যুবক ভাই আমার দেহের দিকে তাকাও, চাদর নিয়েছে, 2 পাশে চাদরটা এমনে ঝুলিয়েছে। আপনি আমার হাত না দেখলে চাদরের ধাপটা বুঝবেন না। ডান দিক এমনে উঠিয়ে এই যে এখান থেকে নিয়ে এই পর্যন্ত দিয়ে ঝুলাই দিয়েছে। অভিনয়টা কি বোঝা যায়? আর উপরের যে পার্ট, এই যে চাদরের এখানে, এইটা দিয়েছে রুমাল টাইপার, এমনি ঝুলাই এই পর্যন্ত, জাস্ট লুকিং লাইক এ বোরকা এন্ড নিকাব, পুরোটাই ঢেকে ফেলেছে। কি করেছে? ঢেকে দিয়ে পুরো দেহ ঢেকে, খঞ্জর ঢেকে, মুখ ঢেকে, ছদ্মবেশে মুনাফিকের রূপে ফজর নামাজে আসছে সেই কাজ। ওমর ফারুক আসছে মাস্তের ইমাম হয়ে, ডাক দিয়ে বলছেন, সফু সুফুফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, আল্লাহু আকবার। দাঁড়িয়েছেন নামাজ।
এবার আমার চেহারা কেউ দেখবেন না, আমার এই যে আমি হাত বেঁধেছি না সানার জন্য, এই হাত দেখেন, তাহলে হাদিসের নরমাল তো বুঝবেন। ফ্যানটা অফ করো, ফ্যানটা এই যে তোমার যে বাতাসটা অফ করো, এটা শব্দ হলে যুবকদের বুঝতে সমস্যা। এই দেখেন দুই হাত, সানা পড়েছেন, সূরা ফাতিহা পড়েছেন, এন্ড দেন কিরাত করেছেন, আল্লাহু আকবার, রুকুতে গিয়েছেন। পেছন থেকে আবু ইউব আল মাজুসি সুযোগ বুঝে ছড়িটা বের করে, এটাও ছড়ি এটাও ছড়ি, মাকবাদাতুহু ফি ওয়াসাতি, হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে, এমনি ধরে পেট, আমার পেট, কেউ চেহারা দেখবে না, পেট দেখবে। ওমর ফারুকের পেটের ডান দিক থেকে শুরু করে এমনি একটা পোজ দিয়েছে, এমনি আর একটা পোজ দিয়েছে, নট এনাফ, আবার এমনি, আবার কন্টিনিউয়াসলি তিনটা চাকু স্ট্যাবিং এ পৌঁছে ওমর ফারুকের পেট দুই ভাগ হয়ে নাভি থেকে সব ভুঁড়িগুলো এই পাশ দিয়ে বের হয়ে বাহিরে পড়ে গেছে। একটু ভাবেন তো, যে আমাকে কেউ আঘাত করেছে পেটে, আমার পেট ফেড়ে নাভি থেকে এই ভুঁড়িগুলো সব বাহিরে বের হয়ে আসছে। জাস্ট ট্রাই টু ইমাজিন দ্য সিচুয়েশন। একটু ভাবেন না যে অবস্থা কতটা ভয়ঙ্কর। নামাজের মাঝে ওমর ফারুক চিৎকার দিয়ে বলছে, কাতালানি আল কালব, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। অজ্ঞান হয়ে পড়ে গেছে। সাহাবা একদম দৌড় দিয়ে আসছে, আর এই কাফের যখন ওমরকে হত্যা করে পেছনের দিকে যাচ্ছে, সাতজন সাহাবীকে এমনি এমনি চাকু দিয়ে গুতাইতে গুতাইতে সাতজনকে এমন আঘাত করেছে, সাতজন সাহাবী নামাজের মাঝে ওই জায়গাতে স্পট ডেথ, জায়গায় শেষ। ওমর ফারুককে ধরে সাইডে নিয়ে আসছে, মদিনা সব ডাক্তাররা দৌড়ে আসছে, ওমরকে বাঁচাও। এমন এক সেনাপতি, এমন একজন বীর বাহাদুর, এমন একজন প্রাইম মিনিস্টার যার শাসনের জন্য বাঘ আর হরিণ একই ঘাটে পানি পান করে, সুবহানাল্লাহ। এবার ওমর ফারুককে দুই হাত এই ঘাড়ের কাছে দিয়ে শুয়ে আছেন, তো হালকা করে ওনাকে উঠিয়েছেন। ওকে, দিস ইজ আ ওয়াটার, এটাকে এমনি দিয়ে ঠোঁটটা হালকা ফাঁক করে পানি পেয়েছে। তো পানি যখন তার ভেতর দিয়ে গেছে, গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পুরো পেট এমন ভাবে কেটে গেছে, পানিগুলো এই পার দিয়ে এসে পেট দিয়ে গলগল গলগল করে বাহিরে বের হয়ে গেছে। ডাক্তাররা বলছে পানি দিয়ে কাজ হবে না, দুধ নিয়ে আসো। দুধ নিয়ে আসছে, আবার ওনাকে এমনি উঠিয়েছে, দুধ দিয়েছে, গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পুরো পেট কেটে সবগুলো দুধ বাহিরে বের হয়ে গেছে। এই দৃশ্য দেখে সাহাবা ইকরাম বলছে, ওমর ফারুকের হায়াত হয়তো শেষ, এই তো শেষ। হঠাৎ করে দেখছে ওমর তার চোখকে একটু খুলেছে, a very little bit, একদম হালকা, একদম ছোট্ট ঝাপসা ঝাপসা। এক সাহাবী দৌড় দিয়ে এসে বলছে, মালাকা ইয়া ওমর, হে ওমর আপনার কি হয়েছে, আপনি কি ঠিক আছেন কিনা? হায় হায়, ওমর ফারুক কোন কথাই বলছেন, জাস্ট ইশারা করছেন, তোমার কানটা আমার ঠোঁটের কাছে নিয়ে আসো। ওই সাহাবী দৌড় দিয়ে কানটা ঠোঁটের কাছে নিয়ে চলে। ভাবছে হয়তো ছেলের কথা বলবে, বউয়ের কথা বলবে, রাজ্যের কথা বলবে, সম্পত্তির কথা বলবে। নো, অ্যাবসলিউটলি রং আইডিয়া। ওমর ফারুক সন্তানের কথা নয়, বউয়ের কথা নয়, রাজ্যের কথা নয়, সন্তানের কথা নয়, প্রথম কথা, এই সাহাবী আমাকে জবাব দাও, আসাল্লান নাস, আমি যেই নামাজের ইমাম ছিলাম, আমার অজ্ঞান হওয়ার পরে সাহাবা ইকরাম সেই নামাজটা জামাতে আদায় করেছে কিনা? সুবহানাল্লাহ বলতে পারলেন না? একটু ভাবেন না যুবক ভাইরা, মুরব্বীরাও, আমার আম্মা জান, একটু ভাবেন না যে একজন মানুষের নাড়ি ভুড়ি সব বের হয়ে গেছে, পানি দেয় পানি বের হয়ে যায়, দুধ দেয় দুধ বের হয়ে যায়, সেই মানুষটা সব ভুলেছে, আল্লাহর নামাজকে সে ভুলে নাই। ঠিক কিনা বলো? দিস ইজ নামাজ। এটাই হচ্ছে নামাজ। আজকে আসরের আযান হচ্ছে মসজিদে, যুবকদের লজ্জা এত নিচে নেমে গেছে। আযান হচ্ছে মসজিদে, মুরব্বি আব্বা জান আমার দিকে তাকান, আযান হচ্ছে মসজিদে, আর যুবক এলাকার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে হয় ক্রিকেট খেলছে, নয় মোবাইল ফোনে ফ্রি ফায়ার খেলছে। আযান হচ্ছে মসজিদে,
চায়ের দোকানে মুরব্বি আব্বাজান বসে বসে সিনেমা দেখছে, নয় বিট আনছে যুবক ভাইরা। ঠিক আছে কিনা বলো আমাকে? এই জীবনে কি মানে আপনি? নামাজ নাই যা, ঈমান নাই তা, নামাজ নাই যা, আল্লাহ হবে না তা। ঠিক কিনা বলো? নামাজ হচ্ছে পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত ফর এভরি মুসলিমস ইন দ্য ওয়ার্ল্ড। প্রত্যেকটা মুমিন মুসলমানের জীবনের প্রথম কাজই হচ্ছে নামাজ পড়া। 4 নাম্বার বলতে হলো আমার চেহারার দিকে সবাইকে একটা জিনিস তাকিয়ে উত্তর করতে হবে। আমি যে জিনিসটা হাত দিয়ে আছি এখন, আচ্ছা আমি একটু ফেস হটাচ্ছি, এই যে এইটা এইটা এটা কি? আস্তে কথা আরেকবার, এটার নাম কি? আচ্ছা আমার দাড়ি কি ছাটা না? আমার দাড়ি কি কাটা দাড়ি নাকি যুবক ভাইয়েরা? চাপ দাড়ি। আচ্ছা বলো তো, দাড়ি রেখে সিরাজগঞ্জের পাইক করার ভাইয়েরা অসুন্দর লাগতেছে? আরে ভাই বলেন, আনস্মার্ট লাগতেছে? খ্যাত লাগতেছে? অনেক মেয়ে দাড়ি রাখতে বিয়ে করতে চায় না। আরে বেটা স্পষ্ট কথা বল, যেই মেয়ে আমাকে দাড়ি রেখে বিয়ে করতে চায় না সে আমার বউ হওয়ারই তো যোগ্যতা রাখে না। যেই মেয়ে আমাকে নবীর সুন্নাহের দাড়ি দেখে বিয়ে করতে চাইবে ওয়াল্লাহি সেই মেয়ে তো আদর্শবান বউ হওয়ার যোগ্যতা রাখে। বলেন তো সবাই, নবীর মুখে দাড়ি ছিল কি ছিল না? আবার বলেন ছিল কি ছিল না? নবীর মতো সুন্দর যুবক এই জমিনে দ্বিতীয়টার কেউ কি হতে পারে নাকি? হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ। নবীকে যে ভালোবাসবে সে দাড়িতে কখনো খুঁট ঠাকাইতে পারে না, কেচি ঠাকাইতে পারে না। তার কথা হবে একটা, বিয়ে হলে হবে না হলে নাই, বাট নবীর সুন্নতে আঘাত করতে পারবে না। ঠিক কিনা বলো? হুব্বে রাসূল লাগবে, আল্লাহর নবীর ভালোবাসা লাগবে। বলেন তো সবাই, নবীজির একজন সাহাবী যিনি প্রথম মুসলমান, এই যে বুঝে বলতে হবে না হয় লাভ হবে না, প্রথম মুসলমান, প্রথম খলিফা, এবং যার সঙ্গে নবীজির মানে যার মেয়ের সঙ্গে নবীজির বিয়ে হয়েছে ওই সাহাবীর নাম কি? কে বলতে পারবে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। একবার নবীর কাছে আবু জেহেল আসছে, এসে বলছে, মুহাম্মদ সব সময় তো নতুন নতুন কথা কও, আজ কি নতুন কোনো কথা আছে? তো বলছে অবশ্যই আছে। কি কথা বলো? বলছে আজ রাত 12টার পরে আমার কাছে জিবরাইল আসলেন, আমাকে নিলেন এবং আমাকে নিয়ে বাইতুল মাকদাস গেলেন। ওখানে আমি 2 রাকাত নামাজ পড়লাম, তারপরে গেলাম বাইতুল্লাহ। এই মেসি, এই মেসি, এই আর্জেন্টিনা, বসো ওখানে, বসো এদিকে তাকা। তারপরে আমি গেলাম আল্লাহর কাছে আরশে আজিমে, আল্লাহকে দেখলাম, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম। ঠিক ফজরের পূর্ব মুহূর্তে আবার বাইতুল্লাহ এসে 2 রাকাত ফরজ নামাজ আদায় করলাম। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এবার আবু জেহেল বলছে, মাথা মনে হয় পুরোটাই গেছে। আগে যা বলতো মানা যায়, এখন যা কয় তা তো একদমই মানা যায় না। আচ্ছা মুহাম্মদ, তুমি যা যা বললা তাই তাই কি মানুষকে বলে দেবো? আমি এভাবেই বলবো? নবীজি বললেন, যা যা শুনলা তাই তাই বলে দাও। এবার আবু জেহেল বের হয়ে এসে বলছে, এই তো সুযোগ মুহাম্মদকে দমিয়ে দেওয়া। এসেই দেখছে আবু বকর আসছে, এইদিকে আবু বকর এদিকে আসো। বলছে কি হয়েছে গো, তোমার কি সমস্যা? বলছে আচ্ছা তুমি বলো তো, যদি কোনো মানুষ এখান থেকে, এইদিকে তাকা, এখান থেকে বাইতুল মাকদাস যেতে চায় তার সময় লাগবে কত? আবু বকর বলছে যে অ্যাটলিস্ট 2 মাস তো লাগবে। আমি সর্বনিম্ন বলছি, সর্বনিম্ন 2 মাস লাগবে। কত বলেন যুবক ভাইরা? বিভিন্ন রিওয়ায়াত আছে, আমি 2 মাস বলি। তো বলছে শিওর তো? বলছে হ্যাঁ শিওর। আচ্ছা তোমাকে যদি কেউ বলে যে একজন মানুষ এই রাতে, একই রাতে বাইতুল মাকদাস গিয়েছে, আবার ওই রাতেই ফেরত আসছে আরশে আজিম দেখে, জান্নাত দেখে, জাহান্নাম দেখে, ডু ইউ বিলিভ দ্যাট? আবু বকর তুমি কি বিশ্বাস করো? বলছে না, আমি তো বিশ্বাস মোটেও করি না। তো বলছে তোমার বন্ধু এটা বলেছে। আবু বকর বলছে হ্যাঁ, ও ক্বালা যালিক, আমার নবী এমনি বলেছে। বলছে না,
আবু বকর বলছে লাইন কানা ক্বালা যালিক লা সাদাক, আমার নবী যদি এমন বলে থাকে তিনি নিঃসন্দেহে সত্যই বলেছে। সুবহানাল্লাহ। তার মানে নবীর ভালোবাসা আছে, মানে নবী যা বলবে তাই মানবো। এবং আমার এই জমিনে যদি নবীর বিরুদ্ধে কেউ কটূক্তি করে, প্রয়োজন আমরা জীবন দিব, যুদ্ধ করব, শহীদ হব, রক্ত দিব, নবীর সম্মান আমরা ঐক্যবদ্ধ হয়ে রক্ষা করেই ছাড়বো। হাত তুলে বলো ঠিক কিনা? তাহলে আমাদের হৃদয় নবীর ভালোবাসা লাগবে। আচ্ছা, রাত তো প্রায় 12টা বেজে 5। যারা দাঁড়িয়ে আছেন কেউ ডান বাম হবেন না, বসে আছেন যারা ডান বাম হবেন না। আমি জাস্ট 7টা পয়েন্ট বলেই শেষ করছি। সবাই একটা কাশি দেন, একটা তাকবীর দেন বাঘের মতো। শেষ ভালো যার, আরে ইয়ার বাদ তো করো, শেষ ভালো যার লিল্লাহি তাকবীর। 4 গেল আল্লাহ রাসূলের ভালোবাসা। 5 হচ্ছে সবর বা ধৈর্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইউ বিলিভ, seek the help of Allah subhanahu wa ta'ala with patience and salah, and Allah will definitely help you. Inna Allaha ma'as sabirin, Allah is with the people those who are patient. তুমি তোমার রবের কাছে ধৈর্য এবং নামাজ দিয়ে সাহায্য চাও, তোমার রব তোমায় গায়েবভাবে হলেও সাহায্য করবে। সুবহানাল্লাহ। 6 নাম্বার একদম শর্টকাটে বলছি, আল্লাহকে পেতে চাইলে বাবা মায়ের দোয়া ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। ঠিক বড় লাগছে না আমার কথা বলছেন? অনেক যুবক আছে দেখবেন বয়স 18, 19, 20, একটা গার্লফ্রেন্ড পেয়ে ভাবছে এটাই তো আমার ভালোবাসা। বলো 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 বলো। বেটা তুমি মেয়ে মানুষ চেনোই না, মেয়ে মানুষ যাতে যেমন ভালো তেমন খারাপও আছে। তোমার আপন লাগে ওই মেয়েটা, তোমার মতো ছেলেকে যদি ভালো একটা বেটার অপশন পায় গুল্লি মেরে ওই জায়গায় বিয়ে করে ফেলবে যুবক ভাই। মনে রাখবা মেয়ে মানুষ জীবনে আসবে যাবে, বাবা জীবনে আছে আজীবন, তোমার হাত ছাড়বে না যুবক ভাইরা। আর যারা বিবাহিত আছেন এদিকে তাকান, একটা কথা বাস্তবিক থেকে বলছি, রাগ করবেন না, পায়ে হাত রেখে বলছি, বাবা মায়ের মতো আপন বউ কখনোই হইতে পারবে না। মাফ চাচ্ছি, মায়ের কাছেও মাফ চাচ্ছি, বোনের কাছেও মাফ চাচ্ছি। মাথায় রাখবেন যখন অভাব আসবে, খারাপ সময় আসবে, মিথ্যা অপবাদ আসবে, মনে হবে যে আমার বউটা আমার হাত কখনোই ছাড়বে না, এই বউটা আমার পক্ষে থাকবে, আমাকে ভুল বুঝবে না। আল্লাহ যুবক ভাইরা, দিন সে দেখবা বাপ মা ছাড়া কিসের বউ, বাপ মা ছাড়া তোমার বিপদে কাউকে হারিকেন দিয়েও তুমি খুঁজে পাবা না। বাপ মা আছে, বাপ মা ছিল, বাপ মাই থাকবে। বাপ মাকে যে মাইনাস করবে আল্লাহ তার থেকে মাইনাস হয়ে যাবে। ঠিক কি না বলো? রিদাউর রাব্বি ফি রিদাইল ওয়ালিদাইন ওয়া সাখতুর রাব্বি ফি সাখতিল ওয়ালিদাইন। আব্বা আম্মা খুশি, আল্লাহ বলছে আমিও তোর উপরে খুশি। এদিকে সুবহানাল্লাহ, এদিকে সুবহানাল্লাহ কোন আছে? সুবহানাল্লাহ বলেন। অতএব আব্বা আম্মার দোয়া লাগবে। 7 সবাই একটা কাশি দিবেন, কারণ 7টা সবাইকে করতে হবে। ডান হাত, এই ডান হাত বুকে রাখবেন, তুলতে হবে বুকে। আমার স্টেজে আছেন তারাও রাখবেন, কমিটির ভাইরা, যুবক ভাইরা, মুরব্বী আব্বাজান, যুবক ভাইরা, মায়েরা বোন হাত রাখেন বুকে। এটা কেন রাখাচ্ছি আমি বুঝাচ্ছি, সমস্যা নেই। 7 যে আল্লাহকে পেতে চায় তাকে 2টি আমল বেশি বেশি করতে হবে, 2টা দোয়া, বেশি বেশি ইস্তেগফার এবং তওবা পাঠ করতে হবে। সবাই আমার সঙ্গে আরবি তওবা পাঠ করুন, সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ। আরে ভাই দিল থেকে, মন থেকে, এই তো মাহফিল, আবার কবে আসবো, দেখা হবে কিনা তাও তো জানি না। একটু দিল থেকে আজকে আসছি মাহফিল। হয়তো অনেক যুবক আছো, রাগ করো না, এশার নামাজ অনেক যুবক আজকে পড়ে নাই মাহফিলে আসার আগে, আবার ফজরটাও পড়বে না, মাফ চাচ্ছি, ভুল হলে মাফ করবে। এরকম অনেক যুবক এখানে আছো, তুমি জাস্ট আমাকে ভিডিওতে দেখো, ভিডিও ইউটিউবে, টিকটকে, ফেসবুকে, ইনস্টাগ্রামে জাস্ট জোশে আসছো, বাট নামাজ কালাম পড়ো। আজ এখান থেকে যেভাবে তওবা করাচ্ছি, দিল থেকে তওবা পাঠ করো, সকলেই পড়েন আস্তাগফিরুল্লাহ। আর একটা দোয়া শেখাচ্ছি, একদম ছোট, আল্লাহুম্মা গফিরলি। আওয়াজটা একটু আস্তে হচ্ছে, তো জোরে বললে ভালো হয়। পড়ুন সবাই, আল্লাহুম্মা গফিরলি। আমি এখন বাংলা যা যা বলছি, মুরব্বীরা, যুবক ভাইরা, প্লিজ ইউ হ্যাভ টু রিপিট আফটার মি। আমি যা বলছি আপনিও বলবেন।
দিল থেকে, হাতে এই বুকে হাত রাখে, দিল থেকে ফিল করে চোখটা বন্ধ করে বলেন। আমিও চোখ বন্ধ করছি, বলেন সবাই, ডাকেন আল্লাহকে, বলেন আল্লাহ। সিরাজগঞ্জের পাইক করার ভাইরা দিল থেকে, হৃদয় থেকে ফিল করে, মুথাবক করে, রিয়েলাইজ করেন যে অন্যায়কে স্মরণ করে, গুনাহকে স্মরণ করে দিল থেকে ডাকেন, বলেন আল্লাহ। তোমার শাহী দরবারে আজ আমি তওবা করলাম। আল্লাহ, তুমি আমার জীবনে সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। একবার জোরে পড়েন আমিন। এবার ডাকেন আল্লাহ, আমি তোমার কাছে ওয়াদা করলাম, বলেন সবাই, ওয়াদা করলাম আজ থেকে এক ওয়াক্ত নামাজ আর কখনো আর কখনো ছাড়বো। আরে ভাই জবান খুলে বলেন ছাড়বো না। এবার দুই হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আমরা সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি বান্দা বান্দি হিসেবে কবুল করো, সকলেই পড়েন আমিন। এটাই বলে সিরাজগঞ্জের মানুষ, আগেও বাঘের বাচ্চা, শেষেও বাঘের বাচ্চা। দিস ইজ কল্ড সিরাজগঞ্জ, ঠিক কিনা বলেন? এই যে যুবকরা কত দিন রাত পরিশ্রম করেছে, মুরব্বীরা কষ্ট করেছে। শোনেন, কোন কমিটি ছোট নয়, এদেরকে আপনারা সহযোগিতা করবেন, হাত বাড়াই দিবেন, এরাই দেখবেন একদিন না একদিন আপনাদেরকে মিজানুর রহমান আজহারীকে নিয়েও তো তারা আসতে পারে সিরাজগঞ্জের বাইরে, ঠিক আছে কিনা? But you have to motivate them. আপনাকে হেল্প করতে হবে, সহযোগিতার হাত বাড়াতে হবে। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? এবার যারা দাঁড়িয়ে আছে তারা বসে যাও, দোয়ার দিকে যাবো তো। এই যে তোমরা এক কথায় বসবে, আমার বিশ্বাস এক কথায় আপনারা বসবেন। আপনার দোয়ার শেষে সবাই যাবেন, কোনো আপত্তি নেই। এই তো মুরব্বী আব্বাজান কত ভদ্র বসে গেছে, বসে পড়ো, শুধু দোয়ার জন্য বসে। তোমরা একটু বসে পড়ো, 5 মিনিটের জন্য বসে পড়ো। আমার পুরস্কার দেওয়া লাগবে, তোমরা এই তো বসে গেছে। আরে মাশাআল্লাহ, আমরা সবাই ভদ্র ঘরের সন্তান, যুবক ভাইরা, ঠিক কিনা বলো?